পূজা মণ্ডল পোস্ট গ্রাজুয়েশন করছেন সোশিওলজিতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে। পাশাপাশি নিজের কাঁধে দায়িত্ব নিয়েছেন স্বর্গরথ চালানোর, মানুষের শেষ যাত্রার সঙ্গী। এবং আমাদের এই সমাজে এরকম একটি মেয়ে, এবং শুধু মেয়ে নয়, তার মা বাবাকেও আমাদের কর্নিশ, এরকম একটি কাজে তাকে এগিয়ে দেওয়া, উৎসাহ দেওয়া। এবং শুধু তাই নয়, পড়াশোনার পাশাপাশি চালাচ্ছেন সমাজ সচেতনতার কাজ। বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে বেড়ান, ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেন, শিশুদের সচেতন করেন। এইরকম একটি মেয়ে, সোনার মেয়েকে আজকে আমরা সম্বর্ধনা জানাবো। মাননীয় মন্ত্রীকে এবং সবাইকে একটু অনুরোধ করছি বেশি সম্বর্ধনা। প্রথমে আমি মঞ্চের উপরে এবং মঞ্চের সামনে উপবিষ্ট প্রত্যেককেই আমার শ্রদ্ধা জানাই। তো ম্যাডাম জানতে চাইলেন যে এটাতে আমি এই কাজটাতে উদ্বুদ্ধ হলাম কিভাবে। আমি বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, বড়জোড়ারই একটি সংস্থা, গোটা বাঁকুড়া জেলা জুড়ে আমাদের কাজ হয়। এই সংস্থার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি। তো 2014 তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমি আমাদের অর্গানাইজেশনের যিনি সেক্রেটারি, আমার নাম কাঞ্চন বিদ, আমার স্যার। তো স্যারের কাছে ম্যাথমেটিক্স টিউশন পড়তে যেতাম। তো স্যারের কাছে যখন টিউশন পড়তে যেতাম, টিউশনের মাঝে মাঝে উনি কিছু কিছু গল্প বলতেন। তখন বিভিন্ন স্কুলে স্যার সেমিনার করছেন থ্যালাসেমিয়া নিয়ে। তখন আমি থ্যালাসেমিয়া বা রক্তদান সম্পর্কে অতটা সচেতন ছিলাম না, বা প্রচণ্ড ভীতু প্রকৃতির একটা মেয়ে ছিলাম বলতে গেলে। তো তারপর স্যারের কাছে যখন এই গল্পগুলো শুনতাম, কখনো কখনো এই সববাহী গাড়ির কথাও এসছে। এই গাড়িটা চালাতে প্রচুর চ্যালেঞ্জ ফেস করতে হয় আমাদের সংস্থাকে। গাড়িটা 2014 সালে আমরা এমপি ল্যাব থেকে পেয়েছি, এবং স্ট্যান্ডে অন্তত 200 জন ড্রাইভার। যদি গাড়িটা চালানোর জন্য কাউকে বলা হয়, তো তারা বলে যে কই মরা হওয়া গাড়ির ড্রাইভার তো দেখতে পাচ্ছি না, আশেপাশে তাকিয়ে বলেন। তো মরা বা গাড়ির ড্রাইভার তো অন্য কোনো গ্রহ থেকে আসবে না, এখানে যারা ড্রাইভিং প্রফেশনে আছেন তাদের কাউকেই চালাতে হবে। এবং শুধু তাই নয়, বড়জোড়াতে সববাহী গাড়ি ছিল না।